আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুবই মজাদার একটা পুডিংয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই অল্প উপকরণ দিয়ে এই পুডিং বানানো যে এত সোজা যে কেউ বানাতে পারবেন। আর এই পুডিং এত নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই মজাদার পুডিং বানানোর জন্য একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ ফ্রেশ কমলার রস নিয়েছি। ভিউয়ার্স, আমি কমলার কোয়া থেকে বিচি বেছে জুসারের জুস বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারেন। এখন 1/4 কাপ চিনি দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে জুস জাল করে নিচ্ছি। অরেঞ্জ জুস ফুটে ওঠার পরে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব, যাতে চিনি থেকে যে পানি বের হয়েছে সেটা শুকিয়ে যায়। জুস জাল করা শেষ। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ জেলি পাউডার নিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি মাইক্রোওয়েভ 15 সেকেন্ড দিয়ে জেলি গরম করে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, মাইক্রোওয়েভে দেবার পরে জেলি পাউডার এরকম পাতলা হয়ে গেছে। এখন গরম জুসের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে আগার আগার পাউডারও দিতে পারেন। মেশানো হয়ে গেছে। এখন গরম অবস্থায় এরকম 2টা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এই তো দেখুন কি দারুণ ভালো জেলি জমে গেছে। এখন মোল্ডের চারপাশ থেকে ছাড়িয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে দেখতে। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। এই কমলার সিজনে আমার রেসিপি ফলো করে আপনিও খুব সহজে অরেঞ্জ পুডিং বানাতে পারবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।